সোমবার উদ্বোধন হয়ে গেল ময়নাগুড়ি ব্লকের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরের স্কাইওয়াকের। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালের মধ্য দিয়ে এই স্কাইওয়াকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিন বিকেল 5:30 নাগাদ স্কাইওয়াকের ফিতে কেটে দ্বার উদ্ঘাটন করেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুণ্ডু, ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, ধূপগুড়ি বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, এই স্কাইওয়াকের নির্মাণ হওয়ায় এখানকার পুণ্যার্থীদের অনেক সুবিধা হবে। ভিড় থেকে অনেকটা রেহাই পাবেন পুণ্যার্থীরা। সেই সঙ্গে শ্রাবণী মেলা ও শিবরাত্রি উপলক্ষে যে মেলা হয় সেখানেও পুণ্যার্থীরা ভিড় থেকে অনেকটা রেহাই পাবে। এদিন পঞ্চায়েত সমিতি সভাপতি সহ বিভিন্ন জননেত্রী এবং জননেতা ও সরকারি আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। এটা প্রায় 3 বছর হয়ে গেল। যাই হোক, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করলেন। আমরা খুব খুশি, সবাই খুশি, এই এলাকাবাসী খুশি, তথা পুণ্যার্থী যারা এখানে আসে প্রত্যেকে খুশি হবে। এবং যারা এতদিন আসতো ঝড় বৃষ্টিতে যারা কষ্ট পেত তারা কষ্ট পাবে না, সরাসরি এখানে স্কাইওয়াকে উঠবে এবং এখান থেকে মন্দিরে প্রবেশ করতে পারবে। বলো কি সুবিধাটা কি হবে? সুবিধা হচ্ছে যারা পুণ্যার্থী এখানে কিলোমিটার দূরে লাইন হয়, সেই লাইনটা আর হবে না। তারা ঝড় বৃষ্টি এতে সাফার করবে না। তারা সরাসরি স্কাইওয়াকে উঠবে, ওখান থেকে সরাসরি মন্দিরে নেমে যেতে পারবে। মূলত কোন সময়টায় বেশি ভিড় হয়? শ্রাবণী মেলায়। শ্রাবণী মেলায় রোববার সোমবারে কয়েক লক্ষ লোক, লক্ষ পুণ্যার্থী। তাহলে মুখ্যমন্ত্রী একটা অবশ্যই অনেক বড় অবশ্যই পরিকল্পনা নিল। অবশ্যই আমরা কৃতজ্ঞ। আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রীকে আমরা আরও ধন্যবাদ জানাবো যে উনি আজকে এটাকে ওপেন করলেন। বলছিলাম যে এর আগে তো স্কাইওয়াক ছিল না, এইবার যে শ্রাবণী মেলা হলো তখনও তো একটা বিরাট ভিড় হয়েছিল। বিরাট ভিড় এবং খুব সাফার করতে হয়েছে। এবং প্রত্যেক পুণ্যার্থী যারা অনেকে হয়তো দর্শন না করে এখান থেকে বাইরের থেকে জল ঢেলে চলে গেছে, এইটা আর হবে না। এরা সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারবে। বললাম যে এই যে স্কাইওয়াকে আজকে উদ্বোধন হলো, এতে কতটা সুবিধা হবে দর্শনার্থীদের? এটা বিশেষ করে শ্রাবণী মেলার সময় অনেক বড় লাইন হয় এবং যেটা আমাদের জলপেশে যখন শিবরাত্রি হয়, শিবরাত্রি মেলা, এই সমস্ত কিছু যখন এখানে যে ভিড়টা হয় সেটা এইবার আমাদের এই স্কাইওয়াকের মাধ্যমে যখন আসবে এই ভিড়টা অনেকটা মানে সুশৃঙ্খলভাবে যাতে পুণ্যার্থীরা এখানে আমাদের বাবা জলপেশের মাথায় জল ঢালতে পারে সেই ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখলেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়ি থেকে ভার্চুয়ালের মাধ্যমে এটা উদ্বোধন করলেন। আমরা সবাই এখানে আছি। আমাদের মন্ত্রী বুলুচিক বড়াইক, আমাদের রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, আমাদের জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আমাদের ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় সহ প্রশাসনের সমস্ত আধিকারিকেরা, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের এসপি থেকে শুরু করে আমরা জলপাইগুড়ি জেলার সকলে মিলে আজকে এখানে এখানকার ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান থেকে পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে এই এলাকা থেকে নির্বাচিত প্রত্যেক জনপ্রতিনিধি এবং আমরা এই এলাকার মানুষকে নিয়ে আজকে আমরা সাক্ষী থাকলাম যে আজকে উত্তরবঙ্গের শৈবতীর্থ যেমন করে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম করেছেন, তেমনি এই উত্তরবঙ্গের আজকে যে উনি মাটিতে পা দিয়েছেন এবং তার সাথে সাথে আজকে একটা শুভ উদ্বোধন হলো জলপেশের আজকে এই শৈব ধাম যেটা সেটাও আমাদের একটা বাংলার মধ্যে একটা বড় ধাম যেটা রয়েছে। এখানে মানুষ আসেন এবং আগামী দিনে এখানে সেই পুণ্যার্থীদের সুযোগ করে দেওয়ার সমস্ত ব্যবস্থা যেটা সরকারের পক্ষ থেকে এখানে মন্দির কমিটির প্রত্যেকে রয়েছেন, আমাদের এক্স এমপি বিজয়চন্দ্র বর্মন সহ প্রত্যেকেই আছেন। অনেকগুলো কাজ আর আগেও হয়েছে। আমাদের এসডিডি এর চেয়ারম্যান হিসেবে যখন বিজয়চন্দ্র বর্মন এখানে মেলার মাঠে মুক্ত মঞ্চ থেকে শুরু করে জেলা পরিষদের পক্ষ থেকে সভাধিপতি আছেন, সহকারী সভাধিপতি সীমা চৌধুরীও এখানে আছেন। প্রত্যেকে আমরা চেষ্টা করেছি মেলার সময় যখন জলপেশের যখন মেলা হয় মেলার মাঠ থেকে পুণ্যার্থীরা যাতে সোজাসুজি এই রাস্তায় জর্দা যে নদীর উপর দিয়ে এটা একটা ব্রিজ নির্মাণ হচ্ছে, পিডাব্লিউডির একটি নতুন ব্রিজ তৈরি হয়েছে পাশেই, এবং এখানে অতিথি নিবাস থেকে শুরু করে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এই আমাদের যেটা স্কাইওয়াক
এবং এখানে অতিথি নিবাস বহু আগেই সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছে এবং আমাদের এসজেডি এর পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্স সহ এত সরকারের পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট এই শৈবধাম অর্থাৎ জল্পেশ ধামের জন্য যেটা করা হয়েছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে মাওমাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবেই উত্তরবঙ্গের যে বিখ্যাত জেলা জলপাইগুড়ির এই শৈবধামকে তিনি তুলে ধরার যে ব্যবস্থা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং এখানে এই আগামী দিন এখানে আমাদের যে ব্লক প্রশাসন থেকে বিডিও থেকে শুরু করে সবাই রয়েছেন। আমরা যে উত্তরের আজকে আপনারা দেখেছেন ভার্চুয়ালের মাধ্যমে আমরা এখানে বসে দেখলাম যে তিনি আজকে যে ইয়ে করেছেন যে উত্তরের উন্নয়নের জন্য যে কাজগুলো করছেন, তার সাথে সাথে এখানকার যে শিল্পপতিদের নিয়ে যে তিনি যে সভা করলেন, অনেক সময় ধরে তিনি কিভাবে এই এলাকার ডেভেলপমেন্ট, মানুষের কর্মসংস্থান সহ এই বাংলাকে তুলে ধরা যায়, উত্তর এবং দক্ষিণ মিলে বাংলাকে তুলে ধরা যায় সেই চেষ্টা প্রতিনিয়ত করছেন। আমরা তাই আবারও সকলে জলপাইগুড়ি জেলা সকলে মানুষ হিসাবে, আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং আমাদের প্রত্যেকে আমরা এই এলাকার মানুষ হিসাবে আমরা প্রত্যেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তো বিভিন্ন অনুষ্ঠানে আসেন, বিভিন্ন কর্মসূচিতে আসেন, 5 কোটি টাকা দিয়ে একটা তৈরি হলো, অনেক দিনের স্বপ্ন ছিল, বাস্তবে রূপান্তরিত হলো, কি বলবেন? এটা বিশেষ করে আজকের দিনে আমাদের সবচেয়ে গর্ব যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এখান থেকে যে উদ্বোধন করেছেন, তার জন্য বিশেষ করে আমরা জলপাইগুড়িবাসী হিসাবে আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং জোর জানাচ্ছি। নিশ্চিতভাবে আপনারা জানেন, যখনই উত্তরবঙ্গ সফরে যখনই আসে তখন আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলার জন্য স্পেশালি কোনো না কোনো একটা প্রকল্প কিন্তু উনি ঘোষণা করেছেন। তার আগে আমরা সার্কিট বেঞ্চে পেয়েছি, আজকে আমরা এখানে মন্দিরের জন্য আমরা সেটা 5 কোটি টাকার আজকে ঘোষণাও করেছেন। তো সুতরাং এটা আমাদের সবচেয়ে গর্ব যে আজকে আমরা জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষ এই যে এই মন্দির আজকে এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত চা বাগানের যত মানুষ যা জলপেশ মেলার সময় আপনারা দেখেন যে পুরো জলপাইগুড়ির মানুষ কিন্তু জলপেশ এই মন্দিরে তারা পুজো দিতে আসেন। এটা সবচেয়ে বড় গর্ব যে আজকে এই মন্দিরের জন্য বিশেষ করে নজর দিয়েছেন। তার সাথে সাথে আজকে এটাও বলেছেন যারা আজকে মিটিংয়ে ছিল তাদেরকেও আজকে বার্তা দিয়েছেন যাতে এত সুন্দর মন্দির জলপাইগুড়িতে আছে যাতে তারাও যাতে এখানে এসে দর্শন করে যাও, তার জন্য এই বার্তাও দিয়েছে। আমরা বিশেষ করে এই যে জলপাইগুড়িতে আমরা সব সময় আমরা দেখি, আজকে আপনারা নিশ্চয়ই দেখছেন যে রাজগঞ্জে একটা ভাবরি মন্দির আছে, তাকেও কিন্তু যাতে আগামী দিন যাতে সুন্দরভাবে যাতে কিছু করা যায়, যাতে টুরিস্ট কিংবা মানুষ এখানে আসে যাতে পুজো দেওয়ার সুযোগ কিংবা দর্শন করার সুযোগ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। এইটা আমরা দেখেছি, অনেক মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী যে আজকে সত্যি যে আমরা গর্ব করি যে জলপাইগুড়ি জেলা কি এইরকম নিজের মনে করে সবসময় খোঁজখবর রাখে, নজর দেয়, আর যখনই আসে কোনো না কিছু আমাদেরকে দিয়ে যায়। তার জন্য আমরা জলপাইগুড়িবাসী হিসাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন এবং জানাচ্ছি।